নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনই সময় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও একবার স্বাগতম। দর্শক, অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটা বিষয় নিয়ে থাকি। আজকে একটি বিষয় নিয়েছি, আর আজকের বিষয়ে প্রতিদিনের ন্যায় দুজন আলোচক মুবাল্লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠান আমাদের সঙ্গে, আমরা শুনবো তাদের থেকে আলোচনা। আর এর মাধ্যমে আজকের বিষয়ে ইলমে দ্বীন শিখা, আজকের বিষয় সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। তো আজকের বিষয় কি দর্শক? আজকের বিষয় হচ্ছে সাদকা করা। এর সাদকার গুরুত্ব কি, সাদকা করার দ্বারা আমাদের দুনিয়াবি কি উপকার হয়, আবার দ্বীনি কি উপকার হয়, সাদকা করার মাধ্যমে হঠাৎ বিপদ কিভাবে দূর হয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের মুবাল্লিগদ্বয় যারা আমাদের সাথে রয়েছেন তাদের থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। তো দর্শক, আসুন শুরুতে আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত আমরা জেনে নিই। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া কোরবানি সম্পর্কিত একটি চমৎকার এবং সুন্দর একটি রিসালা পুস্তিকা লিখেছেন, গোড়ার আরোহী। এর শুরুতেই দুরূদ শরীফ পড়ার যে বারাকাত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা, মদিনার তাজেদার রসুলগণের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। যারা অধিক, এখানে একটি শব্দ, যে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের ময়দান সংগঠিত হবে। আমরা সকলেই আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদের শেষ পর্যন্ত প্রতিটা মানুষ কাল কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবে। কিয়ামতের ময়দান কেমন হবে আমরা মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামেও আমরা সবসময় জেনে আসছি। তো ওই কঠিন হাসরের ময়দানে একেবারে সহজভাবে তার হিসাব নিকাশ নেওয়া হবে। যার মধ্যে এই আমল থাকবে, সে আমলটা কি? সেই আমলটা হচ্ছে অধিক হারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হবে। তো দর্শক, আসুন আমরা সকলেই একবার মহব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা যাব আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার দিকে যাওয়ার আগে আপনাদেরকে আরজ করব সাদকার বারাকাত। যে আমরা যে সবসময় সাদকা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, মুসলমান যারা তারা প্রায় সাদকা করে থাকে, গরিবদেরকে হেল্প করে থাকে। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নূর হোসেন মুজাদ্দিদি আত্তারি, তারপর আমাদের এহসান কাদেরি আত্তারি, দুজনে রয়েছেন। দুইজন থেকেই আমরা আজকে শুনবো। তো আসুন আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। হয়তো এই ঘটনার মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে হযরতে সৈয়দনা আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার ভাই দরিদ্র হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর কোরবানি করতেন। তার ইন্তেকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম। তো তিনি স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন?
বললেন মা ফাআলাল্লাহু তাআলা বিকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন। তো তিনি উত্তর দিলেন, জবাব দিলেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আবার জিজ্ঞাসা করলেন কোন আমলের কারণে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি যে দয়া করলেন, আপনাকে ক্ষমা করে দিলেন, এর আমল কি? উত্তর দিলেন, একদিন কোনো এক গরিব বৃদ্ধা মহিলাকে সওয়াবের নিয়তে আমি 1 দিরহাম দান করেছিলাম। সুবহানাল্লাহ। দেখুন দর্শক শ্রোতা, আমরা যদি দেখি আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ভাই দরিদ্র হওয়ার পরও তিনি কি করেছেন? আল্লাহর রাস্তায় খরচ করেছেন। কোরবানি এটা আল্লাহর রাস্তায় খরচ করা, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য নয়। তার মধ্যে এভাবে খরচ করার, দান করার, সাদাকা করার আলহামদুলিল্লাহ কী ছিল? মন মানসিকতা ছিল। এই আমলটা মৃত্যুর পরে ওনার কাজে চলে আসলো। আমরা জানতে পারলাম যে মাত্র 1 দিরহাম আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কি করলেন? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দান করলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হলেন, মাগফিরাত লাভ করলেন। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড়। দর্শক, আমরা যাতে করে দান করার, সাদাকা করার, অসহায় গরিব এই সকল ব্যক্তিদের পিছনে খরচ করার আমাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হয়। এ ধরনের কিছু আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের মুবাল্লিগ যারা রয়েছেন তাদের থেকে ইনশাআল্লাহ শুনবো। কিন্তু দর্শক, আবারও বলবো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। অনুষ্ঠানে আপনার যদি আমরা শেষ পর্যন্ত আজকে প্রোগ্রামে যদি মাদানী চ্যানেলে আমরা থাকি, আমরা মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। শুরুতে অনুষ্ঠানে আমাদের নূর হোসেন মুজাদ্দিদি আত্তারি সাহেব, মাশাআল্লাহ, উনি আমাদের সঙ্গে, ওনার থেকে আমরা শুনবো। দর্শক, আমরা শুনতে থাকি, শুনবো এবং সাথে সাথে আমল করার নিয়ত করব। তো আজকের বিষয়টা আপনি রেখেছেন মাশাআল্লাহ সাদকা করা। তো আপনি যদি দেখেন বর্তমান সিচুয়েশন, মুসলমানের অবস্থা, পরিণতি, এই মুহূর্তে সাদকা করার খুবই গুরুত্ব। জি, আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে এখনই সময়। মাশাআল্লাহ। তো এখনই সময়, এই যে বিষয়টা আপনি প্রোগ্রামের নাম রেখেছেন, পাশাপাশি একটি বিষয়বস্তুকে নিয়ে এসেছেন, এখনই সময় সদকা করা। বাস্তবিক অর্থে যদি আমরা দেখি, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে সদকা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমান আলহামদুলিল্লাহ, সে যখন সদকা করে, আল্লাহ তাআলার দয়া, প্রতিদান তার জন্য দুনিয়াতেও রেখেছে, পরকালেও রেখেছে। কিছু প্রতিদান রয়েছে ইমরান ভাই, যেটা আল্লাহ তাআলা বান্দাকে পরকালীনের জন্য রেখে দেয়, যেটা আল্লাহ তাআলা রোজ কিয়ামতের ময়দানে তাকে দিবে তার আমলনামার প্রতিদান হিসেবে। তো সদকা এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দিবে, কাল কিয়ামতের ময়দানেও দিবে। সুবহানাল্লাহ। আর সদকার বিষয়টা আসলে আমরা দেখি যে সমাজের মধ্যে যে যারা দান করে, আমরা অনেক সময় খেতাবে ভূষিত করে থাকি যে দানশীল, দানবীর, হ্যাঁ অমুক দানবীর। তো এটা আমাদের অনেক সময় মেন্টালি সেট আপ এরকম হয় যে যারা অর্থশীল, যারা সামর্থ্যবান, তারাই দান করে এবং তারাই দানশীল। তো আসলে বিষয়টা এরকম না। আমার আপনার কাছে যতটুকু সম্পদ আছে, দানশীল হওয়ার জন্য, সদকা করার জন্য অডেল সম্পদের অধিকারী হতে হবে এমন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা বান্দার সম্পদকে দেখেন, আল্লাহ তাআলা বান্দার অন্তরকে দেখেন। যারা গরিব এরাও দিতে পারবে। অর্থাৎ আমার কাছে যতটুকু সম্পদ রয়েছে, আমি ওই সম্পদ, আমার কাছে কম রয়েছে, আমি কমই দান করি আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা বান্দার নোট দেখবে না, আল্লাহ তাআলা বান্দার ইখলাস দেখবে। দেখবো আমি 1 টাকা দিচ্ছি আল্লাহর রাস্তায়, না দেখবে আমার অন্তরের অবস্থা কি, আমার নিয়ত কি। তো আলহামদুলিল্লাহ, সদকা এই বিষয়টা যে আমরা জানি যে সদকার ফজিলত হাদিসে কারিমা, আয়াতে কারিমার মধ্যে অসংখ্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছে বান্দা যাতে সদকা করে আল্লাহ তাআলার রাস্তায়। আল্লাহ রাসূল আমাদেরকে ফজিলত বলেছে যাতে করে আমরা সদকা করি। হ্যাঁ, আজকে প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা শুনবো, আপনাকে আবার আসবো। জি জি ইনশাআল্লাহ। আমাদের নূর হোসেন ভাই মাশাআল্লাহ একটি চমৎকার, কি বলবো, খুবই শিক্ষণীয় একটি আপনার উনি একটা শব্দ, উনি লফজ উনি উচ্চারণ করলেন যে আল্লাহ বান্দার নোট টাকাকে দেখে না, মানুষের অন্তরকে দেখেন। যেমন যদি টাকার পরিমাণ বেশি হলে আল্লাহর কাছে বেশি প্রিয় হতো, তাহলে আমরা যে প্রথম যে ঘটনা আমরা শুনলাম, পরিমাণ ছিল 1 দিরহাম।
তো ইনশাআল্লাহ আমরা শুনবো ওনারা কিছু কোরআন থেকেও কিছু হাদিস থেকেও আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ ওনারা আমাদেরকে শোনাবে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আমাদের অসংখ্য দর্শক শ্রোতা আমাদের সাথে সম্মিলিত হয়েছেন। মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তাদেরকে একটু আমরা সাথে রাখি, তারপর ইনশাআল্লাহ আসবো আমাদের এহসান কাদের ভাই থেকে নেব ইনশাআল্লাহ। আমাদের ইরফান ভাই মাশাআল্লাহ আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছে। আমাদের খালিদ সাইফুল্লাহ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বরকত দিক। কেমন আছেন সবার কাছে উদ্দেশ্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো। তারপরে আমাদেরকে আরেকজন লিখেছেন আপনার মাশাআল্লাহ লিখেছেন। তারপরে ইমাম উদ্দিন জাভেদ ভাই তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই সালাম দাওয়াকে কবুল করুক। পাশাপাশি উনি দোয়াও চেয়েছেন। এরপরে আমাদের আরেকজন দর্শক জোনাইদ ভাই উনিও সালাম আরজ করেছেন। শওকত ভাই শওকত কাদেরি তিনি মাশাআল্লাহ লিখেছেন। মহিউদ্দিন আত্তারি তিনি লিখেছেন সালাম হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপর আমাদের আরেকজন সম্ভবত আপনার ইসলামী বোন হবে, তিনিও সালাম আরজ করেছেন। আশাবাদী মুহূর্তে অনেকেই অনেক দর্শক প্রায় যারা আমাদেরকে সালাম দিয়ে থাকেন, দোয়া চেয়ে থাকেন, কমেন্ট করে থাকেন, অনেকে রেগুলার, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই যারা এই অবসর সময়কে আপনার ভালো কাজে এলমে দ্বীন শেখার জন্য যে আপনার টাইম যে নির্ধারণ করেছেন যে এই টাইমে মাদানী চ্যানেলের প্রোগ্রাম লাইভ হবে, আমরা মাদানী চ্যানেলের সঙ্গে থাকব, কিছু শিখব, কিছু জানব। আপনাদের এই যে ইচ্ছা, দাওয়াত ইসলামী বলেন, আমাদের মাদানী চ্যানেল বলেন, আমাদের উদ্দেশ্য আমাদের এটাই যে আমাদের প্রতিটা মুসলমান মহিলা হোক অথবা পুরুষ হোক, ইসলামী ভাই ইসলামী বোন, যে তারা তাদের সময়কে দিনই কাজে, এই ভালো কাজের মধ্যে তারা ব্যয় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই আমাদের সাথে যুক্ত হওয়া, সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মাদানী চ্যানেল দেখা, আশাবাদী শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কারণ সোশ্যাল মিডিয়ার যারা ব্যবহার করে এরা বেশিক্ষণ সময় অনেক সময় কি ইস্তেকামত স্থায়িত্ব পারে না, চেঞ্জ হয়ে যায়। কিন্তু আশাবাদী আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলে আপনাদেরই লাভ হবে, কিছু শিখতে পারবেন, আপনারা কিছু জানতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। কিছু আলোচনার দিকে যাব। আমাদের এহসান ভাই আমাদের সাথে রয়েছেন। জি, আর যে বিষয়ে আপনি রেখেছেন সদকা করা, আর অনুষ্ঠানের যেই নাম রেখেছেন এখনই সময়, তো এখনই সময় এই অনুষ্ঠানের যে বিষয়গুলি, যেমন পূর্বে যে এপিসোডগুলি আপনি করেছেন দেখলাম যেটা মাদানী চ্যানেলে, তো আসলে মূলত এই প্রোগ্রাম আমাদেরকে এটা বলে দেয় শুধু সদকা করা এখনই সময় তা না, প্রত্যেকটা নেকির কাজ এখনই করো, এখনই সময়। অর্থাৎ নেকির কাজ যেন আগামী দিনের জন্য আমরা না রেখে দিই, এই ধরনের কোনো শব্দ না আসে যে এখনো সময় আছে, এখনো সময় আছে, আজ নয় আগামীতে করব, এই ধরনের কোনো যাতে না আসে, যাতে এখনই। জি জি, তো এর জন্যই আমাদের প্রতিটা নেকির কাজ যখনই আমাদের সামনে চলে আসবে, সিচুয়েশন বলে দেবে কখন কি কাজ করতে হবে, কখন কি নেকির কাজ আমাদেরকে করতে হবে, তো ওইটা যেন আমরা দেরি না করি। মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান রেখেছেন। আজকের যে বিষয় সদকা করা, তো সদকা করা মাশাআল্লাহ নুর হোসেন ভাই খুব সুন্দর বলেছেন যে টাকা পয়সা হতে হবে এমন কোনো নিয়ম নেই। তো যার সামর্থ্য কম, যিনি গরিব, সেও দান সদকা করতে পারে, হোক সেটা 1 টাকা। তো আমাদের মন মানসিকতা আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা দেখি, শুধু আমাদের সমাজ না, পুরো ওয়ার্ল্ডে আমরা তাকালে, হ্যাঁ কিছু দানশীল আছে, কিছু আল্লাহওয়ালা আছে যারা দান খয়রাত সদকা করে থাকে। তো ম্যাক্সিমাম আমরা যদি দেখি, মেজরিটি মানুষের আজকে সদকা করার মন মানসিকতা অনেকটাই কমে গেছে। আচ্ছা, এই কমে যাওয়ার কিছু কারণ থাকে। সেই কারণের মধ্যে একটা কারণ এটাও দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি লোভ, দুনিয়াবি ক্ষেত্রে বেশি খরচ করা মন মানসিকতা। অর্থাৎ যখন, আর এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড চলে আসে, সেটা হচ্ছে তাওয়াক্কুল। তো যখন আমরা তাওয়াক্কুল করব, তখন দেখবেন যে দান সদকা করার একটা মন মানসিকতা হবে, আমি করলেও আবার আসবে। হ্যাঁ, এটা তাওয়াক্কুলের সাথে এটা রিলেটেড হয়ে যায়। তো অনেক কিছু আমাদের মধ্যে নেই, কমতি রয়েছে। তাওয়াক্কুল এটাও আমাদের নেই, আল্লাহর প্রতি ভরসা, অল্প তুষ্টি এবং দুনিয়ার প্রতি লোভ লালসা, এইগুলির কারণে আজকে সদকা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তো সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। একটা বিষয়ে আমি বলতে চাই, দেখেন এই যে আমার সম্পদ, আজকে টাকা পয়সা বলি, বাড়ি গাড়ি করি, মূলত হাকিকত মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি আমাকে দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। এখন
একটা এক্সাম্পল, যেমন আপনি আমাকে দুনিয়াতে কিছু ধার দিলেন, কিছু সম্পদ দিলেন, তো এক সময় যদি আপনি আমাকে সেই সম্পদ ফেরত চান, আমি কি দেবো না? অবশ্যই দেবো, কারণ আপনি আমাকে দিয়েছেন, আপনার সম্পদ আপনাকে আমি কেন দেবো না? সমস্যাটা নেই। তো স্বাভাবিকভাবে এটা আমরা একটু চিন্তা করি না, কখনোই কেউ চিন্তা, অনেকে হয়তো করে, অনেকে করে না, যে যেই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তো আমি তো সেই আল্লাহ তাআলার রাস্তায় দিব, এখানে মানে আমার সমস্যা কি রয়েছে? তো এই দিক দিয়ে আমাদের আসলে আমরা ওই চিন্তা থেকে অনেক দূরে। তো আমরা এখানে একটা পাশাপাশি যে আমাদের চিন্তা, আমাদের মাইন্ড, মন মানসিকতাকে যে সদকা থেকে দূরে রাখার জন্য কিন্তু শয়তানের একটা বড় কি আছে, অনেক বাধা আছে। ভাই, যদি আমরা এখনই সময় অনুষ্ঠান সিচুয়েশন যদি দেখি, অনেকেরই আমাদের রিজিকের সংকীর্ণতা চলে এসেছে, অনেকের হয়তো বা ব্যবসা বাণিজ্য বন্ধ আছে, যারা ডেইলি বেসিস কাজ করে, যারা নিম্ন শ্রেণীর কাজ করে। তো মোটামুটি প্রতিটা মানুষই কমবেশ আপনার কিছুটা রিজিকের মধ্যে স্বল্পতা চলে এসেছে। তো এখন আমাদের শয়তানের একটি ধোঁকা এরকম যে যারা আমরা এখন অবস্থা খারাপ, কি করি, যদি কোনো পরিবার আত্মীয় স্বজনকে দান করতাম ডেইলি বেসিস, যেমন আমি একটা এতিমের দায়িত্ব ছিলাম, হয়তো বা আমি কোনো আত্মীয়ের একটা দায়িত্বে ছিলাম, তাকে মাস শেষে কিছু টাকা দিতাম, আমি আস্তে করে সেই টাকাটা দেওয়া বন্ধ করে দিই। কেন? আমার অবস্থা এখন ভালো না, সিচুয়েশন ভালো না। হ্যাঁ, আমি আগে প্রতিদিন মসজিদে কিছু না কিছু দান করতাম, আল্লাহ রাস্তা ব্যয় করতাম, এখন সেই দানটাকে কমিয়ে দিছি। কেন? আমার অবস্থা ভালো না। আচ্ছা, এখন আমি কি এদিকে কি লক্ষ্য করতেছি আমি যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের ভাড়াকে আমি কমাই দিতে পারছি না? আমি কি বাজার খরচ কমাই দিতে পারছি না? আমি যদি বাইক চালাই, আমি যদি গাড়ি চালাই, পেট্রোল কি দুইটা জায়গায় একটা কমাইছি না? তো এই যে দেখেন আমাদের অবস্থা কি, যেখানে আমাদের কথা ছিল আমার আজকে রিজিকের স্বল্পতা, আমার আজকে পেরেশানি, আর এই পেরেশানি থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে সাদকা করা, আর এই সময়টা হচ্ছে এখনই সময়। তো আমি কি করতেছি, এটা উল্টো, শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, না এখন দান করিও না, কেননা তোমার তো সম্পদ এখন কম, তোমার তো এখন আয় রোজগার কম, তুমি যদি এখন দান করো তাহলে তো আরো কমে যাবে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কি, তোমরা দান করো, সাদকা করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। তো এখানে আমাদের চিন্তাধারা কি, কার কথা মানবো? আমরা কি আমাদের নফসের কথা মানবো, না আমার নুরানি নবী নূরভরা জবানের কথা মানবো? অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহ রাসূল জবান দিয়ে যেটা বলেছে সেটা প্রতিফলিত হবে। তো আফসোসের বিষয় হচ্ছে আমরা সৎকার দিকে মন মানসিকতা করি না। আর আরেকটা বিষয় দেখেন, আমরা জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে যে ঈর্ষা যে বিষয়টা, হিংসা যে বিষয়টা, এটা আমরা করে থাকি। আল্লাহ রাসূলের নিষেধও আছে হিংসার বিষয়, যে তোমরা হিংসা করিও না, ঈর্ষা করিও না। কিন্তু আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলে তোমরা ঈর্ষা করিও দুই লোকের ক্ষেত্রে। আচ্ছা, দুই লোকের ক্ষেত্রে তোমরা ঈর্ষা করিও। কোন ধরনের লোক? তারা ওই প্রথম ধরনের লোক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন এবং ওই অনুযায়ী তারা জ্ঞান চর্চা করে, তাদের প্রতি তোমরা ঈর্ষা করিও। আর এক শ্রেণীর লোক কারা? যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এবং তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাদের প্রতি তোমরা ঈর্ষা করিও। সুবহানাল্লাহ, সাদকা করা কত মহৎ বিষয়। দর্শক, আমরা খুবই চমৎকারভাবে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী উনি বোঝানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা দুনিয়াবি ক্ষেত্রে যেখানে আমরা খরচ করি তা কিন্তু আমরা অব্যাহত রেখেছি, কিন্তু শয়তান আমাদেরকে কুপরচনা দিয়ে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে দিনই কাজ থেকে খরচ করা থেকে, মানুষের পিছনে খরচ করা থেকে, আপনার অসহায় মানুষের পিছনে খরচ করা থেকে শয়তান আমাদেরকে হাজারো চেষ্টা করবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে শয়তানের বিরোধিতা করা। কিতাবের মধ্যে আসছে শয়তান তার তিনটা ফাঁদ আছে, যেটার মাধ্যমে মানুষকে কি করে, সে গ্রেফতার করে, তারপরে শয়তান তা করার জন্য প্রতিহত করার চেষ্টা করে। এর মধ্যে একটা হচ্ছে কৃপণতা। শয়তান বলে যখন আমি কোনো ব্যক্তির মধ্যে কৃপণতাকে যখন তার মধ্যে আমি তৈরি করতে পারি, তাকে কৃপণতার জালে তাকে গ্রেফতার করতে পারি, তখন সে যেখানে খরচ করা ওয়াজিব, ওই ওয়াজিব নফল তো দূরের কথা, সে ওয়াজিব জায়গাতে খরচ করা, যেমন বলবে যে লকডাউন, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, কি অবস্থা হবে দেশের, তো অনেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা মাআযাল্লাহ সে কোরবানি করা থেকে বিরত হয়ে যাবে, কিন্তু তার উপর অসংখ্য অনেকে যাকাত দেওয়ার থেকে আসবে। আলোচনা দেখছি কিছু কল নিয়ে নি, অনেকক্ষণ হয়ে গেল আমাদের। এই ধরনের শয়তানি যে আক্রমণ, যেটা দেখেন, এই আক্রমণ থেকে আমাদেরকে এখনই প্রতিশ্রুতি আমাদেরকে নিতে হবে যে এখনই সময় যে আমি কোথায় খরচ করা ওয়াজিব, কোথায় খরচ করা আমার জন্য জরুরি, ওই জায়গাগুলোতে আমরা অবশ্যই আমরা খরচ চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো কল আমাদেরকে শুনিয়ে দে। আমি খালেদ মাসুদ, আমার বাসা ঠাকুরগাঁতে। আজকের অনুষ্ঠান এখনই সময়,
আজকের বিষয় নিয়ে হয়েছে খুব চমৎকার একটা বিষয় নেওয়া হয়েছে, সৎকার। সৎকার করলে আখিরাতে কি ফল পাওয়া যাবে এই সম্পর্কে কিছু বললে উপকৃত হতাম। ইনশাআল্লাহ অবশ্যই দুই দিক থেকে আমাদের আলোচনাতে আসবে। দুনিয়াবি ক্ষেত্রে যে আমরা উপকারগুলো পাবো সাদকা করার মাধ্যমে তাও আমরা জানবো, এবং আখিরাতের যে উপকারগুলো তাও ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে চলে আসবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। অনুষ্ঠান এখনই সময়, আমি চেষ্টা করি এটা দেখার জন্য। আর অনুষ্ঠানটি অনেক সুন্দর, এ থেকে অনেক কিছু শিখতে পারি। সদকা করার ফজিলত সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম। আচ্ছা, সাদকা করার যে ফজিলত তাও আমরা জানবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি কিশোরগঞ্জ। আজকে অনুষ্ঠান এখনই সময়ে, এই অনুষ্ঠানে আমার জানার ছিল যে সদকা মানুষকে কিভাবে বিপদ থেকে বাঁচায়, এই সম্পর্কে বললে আমি অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, সাদকা করার মাধ্যমে অবশ্যই শুধু বিপদ না, যদি বিপদের উপরেও কোনো বিপদ থাকে তাও সাদকা করার মাধ্যমে কি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা দূর করে দেন। আমরা জানব একটি হাদিসে কুদসি আরজ করার চেষ্টা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আমাকে দাও। হয়তো আমরা অনেকে ভাবতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে দেব। আল্লাহর রাস্তায় যে উদ্দেশ্যে খরচ করা হয়, এতিম বলেন, মিসকিন বলেন, অসহায় বলেন, দ্বীনি প্রতিষ্ঠান বলেন, এই সকল কাজগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমাকে দাও। আমাকে দেওয়ার মাধ্যমে তোমার ওই সম্পদ জ্বলবেও না, ডুববেও না, চুরিও হবে না। সুবহানাল্লাহ। এই যে হাদিসে কুদসি, এটা আমাদের জন্য এত শিক্ষণীয়। অনেক সময় সম্পদ জ্বলে যায়, বড় বড় কারখানা জ্বলে যাচ্ছে, তো সম্পদ জ্বলেও যায়। অনেক সময় বড় বড় লঞ্চ, স্টিমার ডুবে যায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনার দেখবে অসংখ্য কোম্পানির লক্ষ লক্ষ কোটি টাকা কি ওখানে পানির তলে শেষ, চুরিও হয়। তো চুরি তো বলে কেউ বলবে তো এটা আমাদের আশেপাশে রেগুলার চুরি হচ্ছে। এখানে যে আমি হাদিসটা কমপ্লিট করে দিই, যে সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রাস্তায় দেওয়া হয়, বলে যে সেটা জ্বলবেও না, সেটা ডুববেও না, চুরি হবে না। আবার অতঃপর কি বলা হচ্ছে যে তখন তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওই সময় তোমাকে দেওয়া হবে, কখন? যখন তোমার প্রয়োজন হয়। ওলামা একরাম যারা মুহাদ্দিস একরাম যারা হাদিসের ব্যাখ্যা করে থাকেন, ওনারা বলেন যে যখন তার প্রয়োজন হবে, তার কবরের প্রয়োজন হবে, কাল কিয়ামতের ময়দানে তার কি প্রয়োজন হবে, ওই সময় সে প্রতিদান পাবে। জি, প্রতিদান তো আমরা আজকে দুনিয়াতে পাওয়ার জন্য চেষ্টা করি, জি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ জি, আসলে নিয়ত অনেকে দিয়ে যাচ্ছেন, সদকা করছেন, তো আসলে নিয়ত কি আল্লাহ তাআলা ভালো জানেন যে কোন নিয়তে কোন প্রতিদান, কিসের প্রতিদানের জন্য সদকা করছি আমরা। তো কাল কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে যদি এই প্রতিদানটা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের অবস্থা কেমন হবে। তো এই জন্য আমাদের নিয়ত থাকতে হবে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদকা করা। সদকার বিষয়ে আপনি যে হাদিসে পাকটি বললেন যে এই যে জ্বলবে না, ডুববে না, পুড়বেও না, তো আজকে দেখেন এর জন্য অনেক সময় চুরি হচ্ছে, জ্বলে যাচ্ছে, ডাকাতি হচ্ছে বা ডুবে যাচ্ছে। এর জন্য আমরা বিভিন্ন মাধ্যমকে দায়ী করি। হয়তো পারে টেকনিক্যাল এই সমস্যার কারণে এটা ডুবে গেছে, হয়তোবা স্রোত বেশি ছিল ডুবে গেছে এটা, হয়তোবা ফ্যাক্টরিতে এমন কোনো ঝামেলা ছিল, মেকানিকের যে কাজগুলি টেকনিক্যাল, হয়তোবা এর কারণে সার্কিট জ্বলে গেছে, আগুন ধরে গেছে। কিন্তু আসলে কেন পুড়ে গেছে এর পিছনে কোনো কারণ তো আছে, কিন্তু এই কারণটা হাদিস শরীফ আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যদি আল্লাহর রাস্তায় না দিই তাহলে সেই সম্পদ থাকবে না, কোনো না কোনো মাধ্যমভাবে সে চলে যাবে। তো এর জন্য আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে দান সদকা বেশি করতে হবে। সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অনেক সময় আমাদেরকে পরীক্ষা করে আল্লাহ তাআলার সম্পদ দিয়ে, অনেক সময় আল্লাহ তাআলা আবার আমাদের কাছ থেকে সম্পদ নিয়েও পরীক্ষা করে। তো একটি ঘটনা বলবো যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল ব্যক্তির একটি ঘটনা। 3 ব্যক্তি ছিল। তো এক ব্যক্তি তিনি ছিল কুষ্ঠরোগী, শ্বেতরোগী, যেটা রক্ত নষ্ট হয়ে যাওয়ার সময় যেটা ওই সাদা শরীরে দাগ পড়ে যায় স্কিনের মধ্যে, শ্বেতরোগ। আরেক ব্যক্তি ছিল মাথায় চুল ছিল না, যেটা আমরা টাক বলি। আরেক ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি। তো ওই 3 ব্যক্তিকে পরীক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন পালাক্রমে যে ওই ব্যক্তিকে পরীক্ষা করো। তো প্রথমে আসলেন ওই শ্বেতরোগীর কাছে। সে তার কাছে এসে বলল যে আপনার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ, কি আপনার ফেভারিট? তো সে বলল
যে আমার কাছে সুন্দর রং পছন্দ, এর কারণ হচ্ছে আমার শরীরের যেই রং, এর কারণে মানুষ আমাকে ঘৃণা করে। তো আমি চাই যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর রং দান করুক। তো সেই ফেরেশতা মানবীয় আকৃতিতে তার কাছে আসছেন, তো এসে তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তার রং আগের মতো মানে সুন্দর হয়ে গেল, যেটা স্বাভাবিক মানুষের হয়ে থাকে। এবং ফেরেশতা বলল যে তোমার কোন ধরনের সম্পদ বেশি পছন্দ? তো সে বলল আমার উট পছন্দ। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করলেন এবং এটাও দোয়া করলেন যে এর মধ্যে তোমাকে বরকত দান করুক। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেলেন। ওই ব্যক্তি ছিল, মাথায় চুল ছিল না, টাক ব্যক্তি, টাক মাথাওয়ালা। তো তার কাছে একই কথা বলল। তো সে বলল আমার কাছে পছন্দ যেন আল্লাহ তাআলা যেন আমার মাথায় সুন্দর চুল দিয়ে দেয়। তো সে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘটনা অনেক বড়, আমি শর্টকাট বলছি। তো তার মাথায় সুন্দর চুল গজালো এবং বলল, তাকেও একই প্রশ্ন করলেন যে কোন সম্পদ তোমার পছন্দ? সে বলল আমার গাভী প্রিয়। তো সে তাকে গাভী দান করলো এবং এটাও দোয়া করলো আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে বরকত দান করুক। তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল, অন্ধ ব্যক্তির কাছে। তো তাকে জিজ্ঞাসা করাতে সে বলল আমি চাই যেন আল্লাহ তাআলা আমাকে চোখের জ্যোতি দান করে, যেন আমি লোকদেরকে দেখতে পারি। তো তিনি তার চোখে হাত বুলিয়ে দিলেন, তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং বলল যে আমার এই সম্পদ পছন্দ, যেন একটি ছাগলও দান করা হলো। ফেরেশতা এটাও দোয়া করলো যে এর মধ্যে আল্লাহ তোমাকে অধিক বরকত দান করুক। তো তিন ব্যক্তির দেখা গেল একটা সময় এই যে উটনি, এরপরে গাভী, ছাগল, এই তিনজনের অসংখ্য বরকত হলো এই পশুর মাধ্যমে। তো ফেরেশতা আবার আসলো পুনরায়। তো প্রথম ব্যক্তির কাছে আসলো ওই শ্বেতরোগীর কাছে। তো ওই তার পূর্বের অবস্থা ওই সুরতে আসলো ফেরেশতা, একদম অর্থাৎ শ্বেতরোগীর অবস্থায় তার কাছে আসলো। বলতে লাগলো যে যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর স্কিন মানে চামড়া দিয়েছেন, রং দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এত সম্পত্তি দিয়েছেন, এর থেকে সেই আল্লাহর ওয়াস্তা দিচ্ছি আপনি এর থেকে আমাকে একটি উট দান করেন। তো সে এটা অস্বীকার করলো, দিতে অস্বীকার করলো। তখন ফেরেশতা বলতে লাগলো আপনি কি সেই ব্যক্তি না যার পূর্বে শরীরের রোগ চামড়া খারাপ ছিল, শ্বেতরোগ ছিল এবং আপনার কোনো সম্পত্তি ছিল না, আপনি গরিব ছিলেন এবং এরপর আপনাকে এই উট দান করা হলো? তো সে এটা অস্বীকার করতে লাগলো যে আমি পূর্ব থেকেই আমার উত্তরাধিকারের থেকে আমি এই সম্পত্তির মালিক, হকদার। তো এরপর ফেরেশতা বলতে লাগলো যে তুমি যদি তোমার কথায় মিথ্যা হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে পূর্বের ন্যায় করে দেয়। এভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, অর্থাৎ টাক মাথাওয়ালা, সেও একই কাজ করলো, অস্বীকার করলো। এরপর গেল অন্ধ ব্যক্তির কাছে। তো তার কাছে যাওয়ার পর যখন তিনি চাইতে লাগলো, তো সে বলল যে আপনার যত সম্পত্তি এখান থেকে প্রয়োজন আপনি আল্লাহ তাআলার জন্য নিয়ে যেতে পারেন, কারণ আমি পূর্বে এমন ছিলাম না, আমি পূর্বে গরিব ছিলাম, অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে চোখ দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দান করেছেন। তো আপনি যদি আল্লাহ তাআলার রাস্তার জন্য, আল্লাহ তাআলার জন্য যা নিতে চান, আমি আল্লাহর শপথ আমি আপনাকে বাধা দিব না। তখন সেই ফেরেশতা বলতে লাগলো যে তোমার সম্পদ এবং তোমাকে মোবারকবাদ, তোমার সম্পদ তোমার কাছেই রেখে দাও, আর আল্লাহ তাআলা তোমার এই কাজের জন্য সন্তুষ্ট হয়েছে, আর তোমার ওই দুইজন বন্ধুর উপর আল্লাহ তাআলা নারাজি রয়েছে। তো ইমরান ভাই, এই যে ঘটনাটি বনি ইসরাইল যুগের, এটা থেকে আমাদের অনেকের শিক্ষা গ্রহণ করা উচিত। পূর্বে আমরা কি ছিলাম আর এখন কি পজিশনে আছি, যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা সেই আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা বোধ করি। এখানে আমি আপনার সাথে একটা বিষয় যোগ করি। যারা বড় বড় শহরগুলোতে যারা থাকে, যদি কেউ তার 15 বছর 20 বছর যদি পিছনে চলে যায়, অতীতে চলে যায়, সে হয়তো ওই শহরে একটা জব করার জন্য সে আসলো, তার একটা জব পেতে খুব কষ্ট হলো, একটা জব পেয়ে গেল, কিন্তু আজকে সেই ওই চাকরিতে তার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন উন্নতি, এমন পদোন্নতি দিয়েছে, তার বর্তমান অবস্থা এমন, মানে সে যদি একটু যদি ভেবে দেখে যে আমি ছিলাম কোথায়, এখন আমি কোথায়, কার মাধ্যমে আমি কিভাবে হলাম। মূলত কিন্তু এখানে যদি অনেক দর্শক শ্রোতা, এখানে অনেক ওসিলা, আপনার জব বলেন অথবা আপনার ইন্ডাস্ট্রি, কারখানা বলেন, আপনার শ্রম, আমরা যাই কিছু বলি না কেন, কিন্তু আমাকে যেতে হবে আমার মূলের দিকে যেতে হবে। আমার এই উন্নতি, আমার এই সফলতা, আমার এই অর্থ, এটা আমার আল্লাহ বড় দয়া। যদি আমরা এই বিষয়টাকে যদি দর্শক শ্রোতা যদি আমরা একটু ভাবতে পারি, তো হয়তো আপনার এই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া এই সম্পদ থেকে আপনি অন্যের পিছনে আপনি সদকা করতে পারবেন, জাকাত দেওয়ার আপনার মন মানসিকতা থাকবে, কোরবানি করার মন মানসিকতা থাকবে, এবং সব সময় যখন প্রয়োজন, বর্তমানে নুরুল হোসেন ভাই, এখন যে সময় আমাদের বাংলাদেশ ব্যাপী আপনার যে লকডাউন, অসংখ্য আপনার প্রতিষ্ঠান বলেন,
তারপরে আপনার ইনকাম, অনেকের ইনকাম সোর্স হয়তো বন্ধ হয়ে গিয়েছে, যাদের থাকলো আগের মতো নাই। তো এই সময় এখন আমাদের করণীয় সম্পর্কে যদি কিছু দেখেন, একটা সময় যেটা আমাদের এহসান কাদির ভাই বলল যে মানুষ তার অতীতকে ভুলে গেলে জি তাহলে বিশাল একটা সমস্যার মধ্যে সে নিজেই পড়ে যাবে। জি আপনি এমনও মানুষ আছে যে একটা সময় কুরবানি যেহেতু আমাদের সামনে সন্নিকটে, যে আপনি দেখেন আপনি একটা সময় কুরবানি করতে পারতেন না, জি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, এখন আপনি কুরবানি করতে পারছেন। জি এখন বর্তমান সিচুয়েশনে আপনি পারছেন, এখন আপনাকে তালাশ করতে হবে এই যে লকডাউনে জি আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী কে আছে যে সে পারছে না কুরবানি দিতে, সে এখন কি অবস্থায় আছে একটু যদি আমরা দেখি, তালাশ করি। এখনই সময় সদকা করার, আমরা বলতেছি না। তো দেখেন, সদকা আপনি পরেও করবেন, আলহামদুলিল্লাহ, সদকা প্রতিদিনই করতে হবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস যে সকাল সকাল সদকা করে আল্লাহ তাআলা তার 70টি ভালো মুসিবত থেকে তাকে হেফাজত করে। আল্লাহ। তো এখন সদকা তো আমাদের প্রতিদিনই করতে হবে না, করতে হবে। তো এখন বিশেষ করে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের সদকা করাটা, আমাদের দান করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। জি আপনি দেখেন এখন আপনার সদকা করাটা কোথায় করবেন, আপনি কোন দিকে করবেন, আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে আছে যার অবস্থা করুন, যে এখন দিন আনতে দিন খাচ্ছে, যে পারতেছে না একটু চুলার মধ্যে ভালো আয়োজন করতে, ঘরের মধ্যে একটু ভালো আয়োজন করতে। কেউ আমাকে হয়তো কেউ নিজের থেকে এসে হয়তো আমাকে বলবে না, কিন্তু স্বাভাবিক আমাকে নিজের থেকে একটু খোঁজ নেওয়া, একটু খবর নেওয়া, যে আমি জানতাম যে তাদের পারিবারিকভাবে অনেকে যেমন বিভিন্ন কারখানাতে অনেকে জব করে, তো হয়তো লকডাউনের কারণে তারা জাস্ট টাইমে বেতনও পাচ্ছে না। বেতন যদি একজন ব্যক্তি যে সকল ফ্যামিলিগুলো সচরাচর আপনার এদের মাসিক বেতন আসার পরে তারা কি করে, সব কিছু কি করে থাকে, পরিচালনা করে থাকে, খরচটাকে বরাদ্দ করে থাকে। তো এখন আমি যদি দেখি, একটু খেয়াল করি, আমিও কিন্তু আমার সংসারের খরচটাকে মেনটেন করতেছি। দেখেন, 3 বেলা খাবার আমরা খাই সচরাচর, ঢাকা, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের একটা নেচার হচ্ছে যে 3 বেলা আমাদের খাবারকে মেনটেন করতে হয়। তো এখন 3 বেলায় যদি আমি ভালো খাবারের বিচার করি, তাহলে কিন্তু আমি আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে পারবো না। আমাকে কিছুটা কুরবানি দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, যে এক বেলা হোক আমরা ভালো খাবার খাই, আর কিছু খাবারের অংশ আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কে আছে আমরা তাদের মধ্যে বিতরণ বলবো। এটাই দর্শক, এখনই সময় খোঁজ করার, এখনই সময় আপনার সাদকা করার, দান করার। আমাদের গরিব যারা, অসহায় যারা, প্রতিবেশী যারা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে মানুষের প্রতি আপনার মানব সেবা, মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষকে হেল্প করা, মানুষকে খানা খাওয়ানো, এই কাজে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এবং আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী আজকে বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ FGRF এর এমন একটি আপনার দাওয়াত ইসলামীর আপনার বিভাগ আলহামদুলিল্লাহ কায়েম করেছে পুরো পৃথিবীতে, শুধু আমাদের বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে। এই বিভাগে যে সকল ইসলামী ভাই যারা এই ডিপার্টের সাথে যারা যুক্ত, সম্পৃক্ত, তাদের কাজ হচ্ছে এইভাবে সন্ধান করা, যোগাযোগ করে মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া, ত্রাণ সামগ্রী। এই মুহূর্তে অনেক সময় অনেকের দেখা যাচ্ছে আমরা শুধু খাবার দিতে আসি, এখন ওই লোকটার বর্তমানে তার দরকার মেডিসিন। এখন তাকে মেডিসিনের সময় তাকে মেডিসিন, খাবারের সময় তাকে খাবার, যেই সময় যে জিনিসটা প্রয়োজন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী করে যাচ্ছে। ইতিপূর্বেও আমরা দাওয়াত ইসলামীর বিভিন্ন সময় মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী, করোনা বলেন, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এগিয়েছে আপনাদেরকে সাথে নিয়ে। তো এই কাজ আলহামদুলিল্লাহ আমাদেরকে করতে হবে। এই কাজে আমরা সব সময় এগিয়ে থাকব। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়ার একটা উত্তম কিন্তু মাধ্যম হচ্ছে কিন্তু এই সকল কাজে খরচ করা। কিছু কলের দিকে যাব। যে অনেক সময় একটু আমি যদি সংযোগ করি, যেহেতু FGRF এর কথাটা আপনি উল্লেখ করেছেন, মাশাআল্লাহ দাওয়াত ইসলামী একটি খুব সুন্দর ব্যবস্থাপনা। FGRF বর্তমান বিশ্বের মধ্যে এই ডিপার্টমেন্টের মাধ্যমে দিনের পাশাপাশি যে মানবিক সেবা, এই যে কার্যক্রম, মানবিক কল্যাণে যে কার্যক্রম এটা করে যাচ্ছে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি যে টাকাটা দান করব, কোথায় করব, কাকে দিব, আসলে পেরেশানির মধ্যে কে আছে, আমরা অনেক সময় চিন্তা করি, তালাশ করে খুঁজে পাই না। হ্যাঁ, সমাজের মধ্যে মনে হয় যে সবই তো আমার মতো চলাফেরা করতেছে।
তো মাশাআল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে সঠিক জায়গায় সঠিক ব্যবস্থাপনায় ওই তার মানুষের দান সদকাটা ওইটা পৌঁছে দেওয়া, সঠিক মানুষদের মাঝে পৌঁছে দেওয়া, যারা এটার হকদার যাদেরকে দেওয়া। অনেক সময় আমাদের গ্রাম ভাষা অর্থাৎ যেটাকে আমরা যদি এভাবে বলি যে তেলওয়ালার মাথায় তেল, কিন্তু আমাদের এখানে বলে থাকে তেললার মাথায় তেল। এর কারণ হচ্ছে কি যে সঠিকভাবে সঠিক পরিচালনার অভাব, সঠিক চিন্তা চেতনার অভাব। এই কারণে হয়তো যারা পাওয়ার তারা বারবার পাচ্ছে, যারা পাওয়ার হকদার তারা কিন্তু কি পাচ্ছে না। কিন্তু দাওয়াত ইসলামী এই বিভাগের কাজ হচ্ছে সঠিক পদ্ধতিতে আপনার সঠিক নিয়মে যারা প্রাপ্য তাদের কাছে যাতে করে পৌঁছে যায়। দর্শক সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আরও এই সকল বিষয়ে কিভাবে আমরা এই সকল কাজে এগিয়ে আসবো আমরা শুনবো। কিছু কলের দিকে যাব, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে অনুষ্ঠান এখনই সময় বিষয় নেওয়া হয়েছে সদকা। অনেকে দান সদকা করতে চায় না, এ সম্পর্কে কিছু বলুন। আচ্ছা জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি ভৈরব, কিশোরগঞ্জ। এখনই সময় এই অনুষ্ঠানে সদকা করার দুনিয়াবি উপকার সম্পর্কে আমাকে কিছু বলে আমি অনেক খুশি হতাম। দুনিয়াবি কি উপকার হবে এই ব্যাপারে জানতে চান? জি, নেক্সট পরবর্তী কল। আমার নাম কামরুজ্জামান, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের মাদানী চ্যানেল আমার কাছে খুব ভালো লাগে, আমি সবসময় দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমাদেরকে কুমিল্লা থেকে লাকসাম থেকে এক ভাই লিখেছেন, উনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আপনাদের এই দিনই কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, আমিন। আরেকজন আমাদেরকে লিখেছেন ফেসবুকে, আপনার মানে যে আলোচনাগুলো হচ্ছে এটার উপর যাতে করে আমরা আমল করতে পারি এভাবে লিখেছেন। প্রতিদিনের ন্যায় আমাদের ওমান থেকে শাহ আলম ভাই উনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আপনার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির ভাই তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। মিজানুর রহমান ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক, উনি আমাদের মাদানী চ্যানেল প্রোগ্রাম প্রায় দেখে থাকেন, ওনার অভিমতগুলো নাকি ব্যক্ত করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কবুল করুক। এভাবে অনেকে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। বিবারিয়া থেকে একজন ইসলামী ভাই সালাম লিখেছেন, কয়েকজন ইসলামী বোন এরাও আমাদের এই প্রোগ্রামের আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। আরমান হোসাইন ভাইও আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা বরকত দিক। যারাই আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ইলমিদিন শিকার আমাদের সুযোগ হচ্ছে। আরেকজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে তাও মোবারকবাদ জানিয়েছেন। আসলে মোবারকবাদ জানানোর উদ্দেশ্য এটাই, যেহেতু মাদানী চ্যানেলের যে বর্তমান যে দ্বীনি খিদমত, মাদানী চ্যানেলের যে আলোচনা, মানুষের প্রতি যে মানুষের যে দয়া, এই বিষয়গুলো আজকে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আজকে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা মানুষের কাজে এগিয়ে আসি, মানুষকে আমরা সহযোগিতা করি, মানুষকে আমরা মহব্বত করি, মানুষকে আমরা ভালোবাসি, মানুষের বিপদে আমরা এগিয়ে আসি। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিপদগুলোকেও কি করবে, দূর করবে। ইসলামের মধ্যে ইমরান ভাই অসংখ্য ইসলামী ভাই আছে যাদের অভিমত হচ্ছে এরকম যে আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পরে যে সদকা করার মন মানসিকতা এটা আমার তৈরি হয়েছে, মাশাআল্লাহ। তো এটা তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় নেকির কাজ না? মানুষকে সদকা করার জন্য অভিভূত করা, উৎসাহ প্রদান করা। তো আসলে সদকা করার ব্যাপারে আমাদের মাশাআল্লাহ মুসলমান এটা গুরুত্বটা আমাদের অনেকেরই আছে, আবার অনেকেরই কম। যে অসংখ্য ইসলামী আমাদেরকে ফোন করতেছে যে আসলে কল আসছে যে অনেকের খরচ করার মন মানসিকতা নাই। আমরা শুরুতেও বলেছি যে আসলে এটা হইতেছে আমাদের নফসের একটা ধোঁকা, শয়তানের একটা ধোঁকা, কুমন্ত্রণা, যে সম্পদ কমে যাবে। হ্যাঁ, সম্পদ কমে যাবে। আমাদের সিচুয়েশন, সমাজের ব্যবস্থাপনা, আমরা দেখেন কাদের সাথে চলাফেরা করতেছি, তো যারা দুনিয়াবি তারাও তো একই আমাকে প্রতি উত্তর দিবে। হ্যাঁ, যে আসলে এখানে লাভবান হব আমি, এটা কে বলবে? আল্লাহ বলা যারা, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় আছে,
দিনের রাস্তায় আছে তারাই তো জানে এটার প্রতিদান কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন যে আসলে এটার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে যার অনুবাদ, আসলে কানজুল ঈমান এই শব্দটা বলতেছে আবার কিছু অ্যাড করি এখানে। কানজুল ঈমান, ইমরান ভাই যেহেতু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ বর্তমানে গত কয়েকদিন যাবত কানজুল ঈমানকে খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে, প্রেজেন্ট করা হচ্ছে। মিজানুর রহমান ভাই উনি লিখেছেন কানজুল ঈমান তাফসীর সম্পর্কে আপনার আলা হযরতের যে তাফসীর খুব ভালো, এই ব্যাপারে উনি চাচ্ছে একটু খোলাসা করার জন্য, যেহেতু আমরা হয়তো আমরা না বলার কারণে ভাই হয়তো কি কালকে আমি সোশ্যাল মিডিয়াতে এরকমও দেখেছি একজন ইসলামী বলেছে আমি কানজুল ঈমান জানতাম না, দাওয়াত ইসলামের মাধ্যমে কানজুল ঈমানকে জেনেছি। এর একটা কারণ আমি আপনাকে বলি, আমাদের নুর হোসেন ভাইকে বলি, যখন কোনো বিষয় ভালো বিষয়কে নিয়ে যদি কেউ এটাকে খারাপ করতে চায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ভালো বিষয়টাকে আরো প্রচার করে দেয়। যারা জানতো না যে কানজুল ঈমান, কানজুল ঈমান ঈমানের মূল, ভালো জিনিসের আজকে বর্তমানে দর্শকদেরকে বলেই দিই, যদি কোনো ব্যক্তি চায় আমি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত, নট বাংলাদেশ, বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, 100% বিশুদ্ধ তরজমা সঠিক, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান, যেখানে আল্লাহর হাবিবের যথার্থ শ্রেষ্ঠত্ব সম্মান, সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান, আহলে বাইতে আতহার নবীর পরিবারের সম্মান, তারপরে যত আউলিয়া কুল পুরা পৃথিবীর ইনাদেরকে যেভাবে সম্মান, এভাবে মহিলাদের ক্ষেত্রে তাদের মহিলাদের মর্যাদা, পুরুষের ক্ষেত্রে পুরুষের মর্যাদা, বাবার ক্ষেত্রে বাবার মর্যাদা, মায়ের ক্ষেত্রে মায়ের মর্যাদা। কেউ যদি চায় যে আমি কোরআনুল কারীমের এই বিষয়গুলোকে সঠিকভাবে 100% আমি সঠিকভাবে আমি জানতে চাই, তাহলে আপনাকে নিতে হবে, আপনাকে বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে কানজুল ঈমান। ভাই এক কথা যদি আমি বলি, একজন মুসলমানের সর্বপ্রথম বিষয় হচ্ছে আকীদা। কেউ যদি তার আকীদাকে পরিশুদ্ধ করতে যায় সে যাতে কানজুল ঈমানকে নিয়ে নেয়। কানজুল ঈমান তার আকীদাকে বিশুদ্ধ করবে, কানজুল ঈমান তার ঈমানকে মজবুত করবে। এখানে একটা বিষয় আমি যদি আমাদের বিষয়ের দিকে ফিরে যাব বলার উদ্দেশ্যে, যেহেতু আমাদের এক ভাই উনি লিখেছেন আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী, আলহামদুলিল্লাহ আলা হযরতের উপর প্রতিষ্ঠিত 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ, যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন, উনি এই কানজুল ঈমানের আলহামদুলিল্লাহ অনুবাদ, তিনি তরজমা আমাদেরকে উপহার দিয়েছেন। এটা বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় আপনি পুরো পৃথিবীতে যদি কেউ কানজুল ঈমান স্টাডি করেন লাভ কি হবে? কানজুল ঈমান অধ্যয়নকারী ব্যক্তি কখনো কেউ যদি নবীজির ব্যাপারে সামান্য পরিমাণ যদি কটূক্তি করেন, সাহাবার ব্যাপারে, ওলিয়াদের ব্যাপারে, সে সাথে সাথে ধরে ফেলবে যে এই লোকটার মধ্যে মুনাফিকত আছে, এই লোকটার মধ্যে রসুলের ব্যাপারে বেয়াদবি আছে। এটা আপনাকে বুঝতে হলে কানজুল ঈমান পড়তে হবে। ইমামে বলা হয়েছে যে কুরআন অনেককে হিদায়াতের পথ দেখাবে, আবার অনেকে কুরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে বর্তমানে সেটাই হচ্ছে। আমরা এখন সেদিকে যাচ্ছি না, এর ব্যাপারে যে আমরা তরজমা বলতে চাচ্ছিলাম কানজুল ঈমান থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার যে আয়াতে কারিমা দেখেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আল্লাহর পথে ব্যয় করবে, যে আল্লাহর পথে ব্যয় করবে উহার প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি দেওয়া হবে। পুরোপুরি, কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা যেটা মানে ওয়াদাবদ্ধ করেছেন বান্দার সাথে সেটা পরিপূর্ণ তাকে দেওয়া হবে। তো এখন বিষয় হতেছে আমরা এই মন মানসিকতা তাওয়াক্কুল আমাদেরকে রাখতে হবে, এই নিয়ত আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান দিবে। এক ইসলামী ভাই ফোন কল করেছিলেন যে দুনিয়াবি কি কল্যাণ আছে, অনেকে বলতেছেন যে কিভাবে বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। এরকম একটি ঘটনা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক বাদশা ছিল, এই বাদশা এমন কৃপণ ছিল, এমন মানে দুশ্চরিত্র ছিল, তার মন মানসিকতা এত সংকীর্ণ ছিল, সে তার রাজ্যের মধ্যে প্রচার করলো যে কোনো মানুষকে দান করবে না, মানব কল্যাণে খরচ করবে না, দান সৎকা করবে না, সৎকা করা বন্ধ, যদি কেউ করে তারা 2 হাতকে কেটে দেওয়া হবে। তো এরকম যখন প্রচার হয়ে গেল, রাজার উপদেশ সবাইকেই মানতে হবে, প্রজা যারা আছে। তো এক মহিলার কাছে বাড়ির মধ্যে এক ভিক্ষুক গিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু চাইলো। তো এখন যেহেতু রাজার হুকুম, পুরো ঘরে ঘরে পয়গাম পৌঁছে গেছে,
তো ওই মহিলার মধ্যে অন্তর মধ্যে ভয় লাগলো যে না, আমি যদি দান করি তাহলে রাজাও তো আমার 2 হাত কেটে দিবে। যখন সে শুনতে পারলো যে ওই ফকির খুব ক্ষুধার্ত, বারবার চাইতেছে, আল্লাহর ওয়াস্তে দিয়ে যাচ্ছে, তখন সে তার মনের মধ্যে নরমিয়তার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দয়া সৃষ্টি করে দিল, সে তাকে কিছু খাবার তার মধ্যে দান করে দিল। তো যাই হোক, পর্যায়ক্রমে সেটা রাজার কানের মধ্যে পৌঁছালো। যখন জানতে পারলো তখন তার যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে গিয়ে ওই মহিলার 2 হাতকে কেটে দিল। তো অনেক দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই রাজা সে ইচ্ছা পোষণ করলো সে বিবাহ করবে। সে বিবাহ করবে এই রাজ্যের মধ্যে যত সবচেয়ে সুন্দরী নারী আছে, রমণী নারী আছে, তাকে সে বিবাহ করবে। তার আম্মাকে সে প্রস্তাব দিতে বলল, তালাশ করতে বলল কে আছে আমার রাজ্যের মধ্যে। যখন তার মা তালাশ করলো, দেখলো যে ঘুরে ফিরে ওই মহিলা যে 2টা হাত কাটা, কিন্তু সে সবচেয়ে বেশি সুন্দরী। তো যখন রাজাকে বলা হলো, সে দেখলো, তার পছন্দ হলো, তো তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হলো। ভাগ্য কি নির্মম পরিহাস যে যে বাদশার কারণে তার 2 হাত কাটা গেছে, সেই বাদশারই মালিকা হয়েছে সে নিজেই। তো একটা পর্যায়ে তার সংসার চলতে লাগলো। যখন বাদশা কিছুদিন পর অনেক রাজ্যের কাজে বাহিরে গেল, অনেক দূরে সফর করলো, তো বাদশার যে অন্যান্য স্ত্রী ছিল তারাও ওই যে মহিলা সর্বশেষ যে তার স্ত্রী, তার প্রতি হিংসা পোষণ করতে লাগলো। তো সৎকার করার যে দুনিয়ার যে প্রতিদান আল্লাহ তাআলা দেয়, সেটা আমি বলার জন্য চেষ্টা করছি এই ঘটনার মাধ্যমে। সাহাবী রাসূল থেকে বর্ণিত ঘটনাটি, যখন ওই বাদশা দূর থেকে চলে গেল, তো ওই তার যে আগের যে স্ত্রীরা তারা কি করলো, তার কাছে পত্র লিখলো যে আপনার যে স্ত্রী, যাকে আপনি খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, সে আপনার অবর্তমানে অনৈতিক কাজ করে থাকে, যে মিথ্যা রটনা তারা রটে, তার কাছে মেসেজ পৌঁছালো। যখন বাদশা জানতে পারলো, সে তখন কি করলো, এলান করে দিল যে আমার এই স্ত্রীকে তোমরা জঙ্গলে পাঠিয়ে দাও, তাকে আমার প্রাসাদ থেকে বের করে দাও। তো নিরুপায় হয়ে তাকে বের করে দেওয়া হলো। তার একটা সন্তানও জন্ম নিল। ওই সন্তানকে সে কোনো রকম শরীরের মধ্যে পেঁচিয়ে সে বের হলো। যখন তৃষ্ণার্থ জঙ্গলের মধ্যে সে পানি খেতে গেল, ওই বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেল। নিরুপায়, 2টি হাতও নেই তার কাছে। সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, কেউ নাই জঙ্গলের ভিতরে। তো ওই গহীন জঙ্গলে কেউ নাই, একমাত্র আল্লাহর উপর সে তাওয়াক্কুল করে আছে। ওই মুহূর্তে 2জন নুরানি চেহারার যুবক এসে উপস্থিত হয়ে গেল। তো তারা এসে তারা বললো আপনার পেরেশানি আমরা উদ্ধার করব। সে বলল আমার সন্তান পানির মধ্যে পড়ে গিয়েছে। তো সেই পানি থেকে উদ্ধার করে তার জীবিত সন্তানকে তারা উদ্ধার করে দিল। তো তারপর তাকে বলতে লাগলো যে আপনার আর কি চাহিদা আছে, আমরা পূরণ করব। তো দেখেন, আমার চাহিদা কিছু নাই, 2টা হাত নাই আমার। আপনারা যেই কারামত দেখিয়েছেন এইমাত্র, যে আমার ডুবে যাওয়া সন্তান এতক্ষণে মরে যাওয়ার কথা জীবিত উদ্ধার করে দিয়েছেন, তো আপনারা যদি দোয়া করেন আমার 2টা হাতও চলে আসবে। তো বললো হ্যাঁ অবশ্যই। তখন তার আল্লাহ দরবারে দোয়া করলো, তার 2টা হাত আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিল। যখন ওই যুবক তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি জিজ্ঞাসা করবেন না আমরা কারা, এই গহীন জঙ্গলে কোথা থেকে আসলাম আপনার এই বিপদের সময়? তখন বলতে লাগলো আমি তো জানি না, কিন্তু আমি অনেক আল্লাহ দরবারে শুকরিয়া করি যে আপনারা এই বিপদের সময় আমাকে এসেছেন। তা আমরা হচ্ছি তারা, আপনি যখন ওই যে ফকিরকে 2টা রুটি দান করেছিলেন, ওই 2টা রুটির রূপে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষ বেশে পাঠিয়েছেন। যে সদকা করার কারণে আপনি সদকা করেছিলেন, আল্লাহ তাআলা ওই 2টা রুটি আমাদেরকে মানুষের বেশে পাঠিয়েছেন আপনাকে উপকার করার জন্য। তো বাস্তবিক এরকম অসংখ্য ঘটনা আছে। আমি তো এটাই বললাম যে নুর হোসেন ভাই, যে যদি বিপদের উপরও কোনো বিপদ থাকে, যেটাকে মহাবিপদ বলে, এই মহাবিপদ আমরা দর্শক বর্তমানে আমরা বলবো, এটাই বলতে আমরা বাধ্য আমাদের প্রত্যেকের মন থেকে, যে আমরা আসলে বিপদগ্রস্ত। বিপদের মাঝে, মুসিবতের মাঝে আমরা এই মুহূর্তে আমি বলবো যে এখনই সময় আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সন্তোষের জন্য আমরা বেশি পরিমাণে যে যত পারি আমরা কি করি, সাদকা করি, দান করি। এমনভাবে আপনি করতে থাকেন, আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য, আমি আমাদের ছিলেন দর্শক শ্রোতা বলবো, যদি এই হয়তো মেসেজ, আমাদের এই আলোচনা, আমাদের এই বিষয় হয়তো এই মুহূর্তে সবার কাছে যাওয়া সম্ভব না, হয়তো কিছু সংখ্যক মানুষ যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে, যদি এই কাজটা যদি এখনও যদি ওয়ার্ল্ড ওয়াইজ অথবা আমাদের বাংলাদেশ ব্যাপী সবাই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করা শুরু করে ডেইলি, তো হয়তো এই বিপদ দূর হতে বেশি দিন সময় লাগবে না। মুহূর্তের মধ্যে আমরা এই সুসংবাদ পাবো যে আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের কোন সিচুয়েশন পরিস্থিতি আরো সহজ করে দিছে ইমরান ভাই, মাশাআল্লাহ। পারিবারিক
সদকা বক্স, সদকা বক্স, দান সদকা বক্স ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, যে যাতে করে আমাদের যে ভুলে যাওয়ার যে প্রবণতা, উদাসীনতা, এটা যাতে দূর হয়ে যায়। আপনার ঘরের মধ্যে একটা সদকা বক্স থাকবে, পারিবারিক সদকা বক্স, যেটার মধ্যে আপনি প্রতিদিন দান করবেন। আল্লাহর রহমতে আপনার ওই সদকা করার আমলটা হয়ে যাবে, পেরেশানিও দূর হবে আল্লাহ তাআলার দয়ায়। অনেক সময় এমন সিচুয়েশন চলে আসে আমাদের মাঝে, যেমন গভীর রাত হয়ে গেল, এখন আমার সদকা করা প্রয়োজন, কারণ সদকা করলে বিপদ দূর হবে। মানে এমন রাত একটা বিপদ চলে আসছে, এখন আমি চাচ্ছি যে সদকা করার জন্য, সদকা করে দূর করব। এখন আমি তো সম্ভব না এত রাতে ঘর থেকে বের হয়ে মসজিদে যেয়ে সদকা করা। তো দাওয়াত ইসলাম এটা একদম সহজ সুযোগ করে দিয়েছে, ঘরের মধ্যে সদকা বক্স রাখি, বিপদ দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দেখতে দেখতে সময় এন্ডের দিকে, হয়তো মোবাল্লিকদের কাছে আর যাওয়ার সুযোগ হবে না। দু একটি কথাও আমি বলেই শেষ করে দেব। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনাদের যে দান অনুদানকে সংগ্রহ করে একত্রিত করে বর্তমান বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী যে খেদমত, এটা আমরা যারা কমপক্ষে মাদানী চ্যানেল আমরা দেখি, দাওয়াত ইসলামীকে আমরা চিনি, আমরা সবাই অবগত। এই যে সদকা বক্সের কথা আসলো, এর মাধ্যমে দাওয়াত ইসলামী 1-2 নয়, এই সদকা বক্সের যে মাদানী যে ফান্ডিং, অর্থ দিয়ে অসংখ্য দিনই কাজ, মানুষকে হেল্প করা, মানুষকে সহযোগিতা করা, হাফেজে কোরআনদের পিছনে খরচ করা, আলিমে দ্বীনদের পিছনে খরচ করা, ইসলামের অসংখ্য দিনই কাজে এই খরচ করা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই আজিমুশান দ্বীনি খেদমত, এটা আমাদের সামনে। দাওয়াত ইসলামের খেদমতের মধ্যে, দ্বীনি খেদমতের মধ্যে এক বিশেষ দ্বীনি খেদমত আমি আপনাদেরকে বলবো মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ, আমরা হয়তো কখনও মাদানী চ্যানেল আমরা যারা রেগুলার দেখি, আপনার কখনো হয়তো কোনো অ্যাডভার্টাইজ আপনারা দেখেন নাই, কোনো অ্যাড কখনো আপনারা দেখেন নাই, যার মাধ্যমে আলাদা কিছু ইনকাম সোর্স এটাতে অ্যাড হয়, এ ধরনের কোনো কিছু মাদানী চ্যানেলের নাই। না হওয়ার কারণ এটাই যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলে থাকি, দাওয়াত ইসলামী 100%, কোনো 1%ও মাইনাস থাকবে না, 100% দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল, দ্বীনি চ্যানেল, এটা শরীয়তসম্মত 100%। এর মাধ্যমে সবসময় কোরআন এবং হাদিসের সুন্নতের খেদমত হবে। তো খেদমত কীভাবে হবে? এর মধ্যে দাওয়াত ইসলামীকে যদি আমরা সহযোগিতা করি, মাদানী চ্যানেলকেও যদি আমরা সরাসরিভাবে যদি আমরা স্পন্সার যদি হই, প্রোগ্রামের স্পন্সার হলাম, যেভাবে হোক, তা আমরা মন খুলে, দিল খুলে আমরা দান করি, সাদকা করি, দাওয়াত ইসলামীকে আমরা সহযোগিতা করি। ইনশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেলের এমন কিছু উদ্যোগ সামনে, হয়তো আমাদের দর্শক আপনারা শুনলে খুশি হবেন, এটাকে খুব দ্রুত মাদানী চ্যানেল বাংলা সামনের দিকে ডেভেলপ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, শুধু মানুষের কাছে দ্বীনের সঠিক বার্তাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলের শুকরিয়া আদায় করি, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা অনেকে কল করেছেন, সোশ্যাল মিডিয়াতে দীর্ঘক্ষণ আমাদের প্রোগ্রাম আপনারা দেখেছেন, প্রোগ্রামকে আপনারা শেয়ার করেছেন। এই প্রোগ্রামকে এটাও এক প্রকার হেল্প করা, সহযোগিতা করা। প্রতিদিন 3টা থেকে 4টা 1 ঘন্টা এই প্রোগ্রামে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আগামী দিনগুলোতেও প্রতিদিন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম, ঈদের আগ পর্যন্ত এই প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, প্রোগ্রাম নিজেও দেখবেন, অপরকে মাদানী চ্যানেল দেখার জন্য আপনারা উৎসাহিত করবেন, আমরা এটাই আশাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে আবারও আসবো এই প্রোগ্রামে, এখনই সময়ে প্রোগ্রামে আসবো। মোবাইলে দাওয়াত ইসলামীগণ আমাদের সাথে থাকবে। আমরা আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হবে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।